জয় বিষ্ণুপ্রিয় গৌরাঙ্গ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। জয় গৌর। আমরা বেশ কিছুদিন যাবৎ প্রায় 3 মাস মতন সেই অমৃত গ্রন্থ ভাণ্ডার শ্রী শ্রী মহাভারতের প্রসঙ্গ আমরা শ্রবণ করেছিলাম। আমরা আবার একটি মোটামুটি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাদের নিয়ম সেবা ব্রত হয়ে যাওয়ার পরে আমরা সকলেই সম্মুখে পরম পূজ্য শ্রী রামকৃষ্ণ বাবা এবং বিশেষ বিশেষ শ্রোতাদের তাদের ইচ্ছা যে মহাভারতটা আমরা পূর্ণরূপে শ্রবণ করব। তা সেটাও যদি গিরীন্দ্র বিহারীর কৃপা হয় আমরা তা সুসম্পন্ন করব বলে আশা করি। গতদিন রাত্রে আমাদের আশ্রমে সমস্ত বৈষ্ণবগণ সম্মিলিত হয়ে অধিকাংশই মহাভারত শ্রবণ করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু সকালে এই ভাগবত পারায়ণ হচ্ছে, মাসিক পারায়ণ। তো সেই হিসাবেই আমাদের সকলের ইচ্ছা হলো যে আমরা সেই মাসিক পারায়ণ অনুসারেই নিত্য প্রতি তার ব্যাখ্যাটা শ্রবণ করব। এটাই আমাদের সিদ্ধান্ত হয়েছে। অতএব এই নিয়ম সেবার এক মাস ব্যাপী আমরা এই সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবতটি যথাযথ রূপে শ্রবণ করা তো সম্ভব নয়, সে তো ওই সপ্তাহের মতনই হবে। তা আমরা ঠিক তদনুরূপেই নিত্য প্রতি এই বৈকাল 4:30 ঘটিকা হতে নিত্য প্রতি শ্রবণ করব। এবং আপনারা কৃপা করে যদি আসেন তাহলে তো অতি উত্তম কথা, তাহলে বলতেও একটু ভালো লাগবে। আর সম্মুখে যদি কেউ না থাকে তাহলে কেমন লাগবে সে তো আপনারা আমার থেকে বোধহয় ভালোই জানেন। তা যা হোক, আমরা নিত্য প্রতি এই ভাগবতী শ্রবণ করব। আজ আমরা শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য, যা পদ্মপুরাণোক্ত, সেটি শ্রবণ করব এবং অন্তিম দিবসে আমরা স্কন্দ পুরাণোক্ত মহিমা মাহাত্ম্য শ্রবণ করে পাঠের বিরাম দেব। আজ আমরা এই শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য, যা পদ্মপুরাণোক্ত, তা 6টি অধ্যায়, তা আমরা শ্রবণ করতে চলেছি। দেখুন, কথার যে শৈলী বা দ্রুততা তা কিন্তু রাখতে হবে, তা না হলে আমরা কিন্তু সেই ধীরে ধীরে যেমন মহাভারতকে চর্বণ করে শ্রবণ করছিলাম বা আস্বাদন করছিলাম, তা কিন্তু সম্ভব হবে না। একটু দ্রুত গতি থাকবে। আপনারা সকলেই জ্ঞানীজন, বৈষ্ণবজন, আপনারা তা সকলেই জানেন যে মাসিক পারায়ণ ওই সপ্তাহের মতনই। সপ্তাহটা 3-4 ঘন্টা ব্যাপী হয়, এটা না হয় 1.5 ঘন্টা হবে। অতএব তার যে দ্রুততা তা বেশি থাকে। তা যা হোক, আমরা অদ্যকার দিনে সেই পদ্ম পুরাণোক্ত শ্রী শ্রী ভাগবত মাহাত্ম্য আস্বাদন করতে চলেছি। তার পূর্বে আমাদের জানা উচিত যে এই ভাগবত সপ্তাহ কে কোথায় কাকে বলছিল। তা না হয়তো একটা বিদ্ভুটের মতো লাগে যে কি জানি কোথা থেকে কে বলছে। তা একবার কি হয়েছে, ব্রহ্মবাদী ঋষিগণ তারা একবার সকলে মিলে দেখলেন যে কলিকাল চতুর্দিক থেকে কলি আক্রমণ করছে। সকলে মিলে আমাদের সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মাজির নিকটে গেলেন। চতুর্মুখ ব্রহ্মাজির নিকটে গিয়ে হাত জোড় করে প্রার্থনা করে অন্তিম তাদের যা ইচ্ছা, সেই ইচ্ছা ব্যক্ত করলেন। বললেন, হে পরম পিতা, হে আদিদেব, আমরা এ তো চতুর্দিকে অমঙ্গল দেখতে পাচ্ছি, তা আপনি আমরা এক ব্রত করতে চাই, যজ্ঞ, যা 1000 বছরে পরিপূর্ণ হবে। তা আপনি কৃপা করে আমাদের জন্য একটি স্থান নির্দিষ্ট করে দিন, কোথায় করলে ভালো হয়। ব্রহ্মাজি বললেন, ঠিক আছে হে বৎসগণ, হে পুত্রগণ, হে ঋষিবৃন্দ, তোমরা অযথা খেদ করো না। দেখো, আমি এই চক্রটি নিক্ষেপ করছি। সেই চক্রটা আবার কেমন? ভগবানের কাছে যে সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্র নয়, সুদর্শন চক্রের ন্যায় সেই চক্রটি নিক্ষেপ করলেন, ছেড়ে দিলেন। আর বললেন, যেখানে যে
এই চক্রটি পতিত হবে, মানে পড়বে, সেটা তোমাদের যজ্ঞের অনুকূল স্থান হবে। দেখতে দেখতে সেটি মানে সেই ব্রহ্মাজি কর্তৃক নিক্ষিপ্ত যে চক্র, সেটি গিয়ে পড়লো কোথায়? সেই নৈমিষারণ্যে। আরেকটি নাম হচ্ছে অনিমেষ ক্ষেত্র। এছাড়া পৌরাণিক দৃষ্টিকোণ থেকে আরো আরো নাম রয়েছে। যা দুটি নামই আমরা জানলেই যথেষ্ট, নৈমিষারণ্য আর অনিমেষ ক্ষেত্র। অনিমেষ ক্ষেত্রের অর্থ কি? অনিমেষ মানে আমাদের এই চক্ষুর যে পলকোজ্জয় হচ্ছে এমন ভাবে, সেখানে ভগবানের কৃপাটা এমন ভাবেই বর্ষিত হচ্ছে, মানে সেখানে এই পক্নদ্বয়ের যে বিঘ্ন সেটাও নেই, মানে সর্বদাই ভগবানের কৃপার স্থান সেই নৈমিষারণ্য। তা সেই নৈমিষারণ্যে 60,000 ঋষিবৃন্দ তারা একত্রিত হয়ে 1000 বৎসরে সুসম্পন্ন হবে এমন এক যজ্ঞ আরম্ভ করলেন। একদিন দুদিনের নয়, 1000 বৎসরে সুসম্পন্ন হবে সেই যজ্ঞটি। তারা নিত্য প্রতি সেই যজ্ঞ করে চলেছেন। এবারে আমরা আসি ভাগবতের দিকে। এই প্রসঙ্গটি জানা থাকলে মানে এটা অদ্যকার দিনে এবং নিত্য প্রতি এটা মাথায় রাখলেই তাহলে পাঠের যে আস্বাদন সেটা যথাযথ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম নৈমিষারণ্যে সেখানে সমস্ত 60,000 ঋষিবৃন্দ তপস্যা মানে সেই যজ্ঞে রত ছিলেন। এবারে বেদব্যাস ভগবান কি বলছেন দেখুন। প্রথমে কিছু শুভ অনুষ্ঠান করতে গেলে ভগবানের নাম করতে হয় কিনা, তাই তিনি প্রথমেই বলছেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। বেদব্যাস ভগবান বলছেন যে যিনি সৎ চিৎ আনন্দের স্বরূপ, আনন্দ ঘন মূর্তি, যিনি এই বিশ্বের এই যে আমরা এই পৃথিবী দেখতে পাচ্ছি, এই পৃথিবীকে যিনি উৎপন্ন করেছেন এবং যিনি এই যে তাপত্রয় আধ্যাত্মিক আদিভৌতিক আধ্যাত্মিক আদি যে সমস্ত তাপত্রয়, এই তাপত্রয় থেকে যিনি মানে জীবকে মুক্তি করে দিতে মানে মুক্ত করতে পারেন, শান্তি প্রদান করতে পারেন, এমন যে ভগবান সেই শ্রীকৃষ্ণচন্দ্রকে আমরা সকলেই প্রণাম করছি এবং প্রণাম করে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বা শ্রীমদ্ ভাগবত সংহিতায় আমরা প্রবেশ করছি। এখন প্রবেশ করতে গেলে প্রথমে গুরুদেবের বন্দনা করতে হয়, তাই শুকমুনির বন্দনা করছে। যং প্রব্রজন্ত মনুপেতমোপেত কৃতং দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরব বিনেদ তং সর্বভূত হৃদয়ং মুনিমানতোস্মি ইত্যাদি আমরা বন্দনার পূর্বে এই পুরো শ্লোকটা নিত্য প্রতি শ্রবণ করি। তাই এখানে গুরুদেবকে বন্দনা করছেন তিনি কেমন, যে তিনি জন্ম পরিগ্রহ করার সঙ্গে সঙ্গে এই ভগবানের মায়ার কবলে যাতে জড়িয়ে যেতে না হয়, তাই তিনি কি করছেন, প্রব্রজন্ত মানে সন্ন্যাস অবলম্বন করে তিনি বন প্রদেশে চলে যাচ্ছেন। তার পিতা ভগবান বেদব্যাস তার পুত্র শুকমুনিকে বলছেন, হে পুত্র তুমি একটু দাঁড়াও, কিন্তু তথাপি তার মানে পিতার বাক্যেতেও তিনি মানে সাড়া দিলেন না, তিনি চলে গেলেন বনে। এবং আরো আরো ঘটনা যা টিকাকারগণ বিশদ রূপে ব্যাখ্যা করেছেন। এবারে একদিন কি হলো, সেই 60,000 ঋষিবৃন্দ যেখানে ওই মানে যজ্ঞ করছিলেন, সেখানে সুতমুনি যিনি সাক্ষাৎ শুকমুনির শিষ্য এবং তিনি সুখদেব গোস্বামী থেকে সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত শাস্ত্র এবং অন্যান্য সমস্ত শাস্ত্রকে হৃদয়ঙ্গম করেছিলেন, হৃদয়ে ধারণা করেছিলেন। দেখুন এই কথার মধ্যে অনেক তাৎপর্য আছে। শুনলাম, এই কান দিয়ে শুনলাম, আরেক কান দিয়ে বের করে গিয়ে আরেক পাশে গিয়ে লোকের নিন্দা করে বেড়ালাম, এ এক শ্রবণ।
এ শ্রবণ করার থেকে না করাই ভালো। আরেকটা শ্রবণ হচ্ছে যে যা বললো কথাটা তো বেশ ভালো, আমি অন্য আরেকজনকে বলবো, সেটা কণ্ঠস্থ মানে মনে রাখলো। আর একটা হচ্ছে হৃদয়ঙ্গম, হৃদয়ের মধ্যে চিন্তনা করে সেটাকে অনুধাবন করা, সেটার প্রতি চেষ্টাশীল হওয়া, এটা হচ্ছে হৃদয়ঙ্গম, হৃদয়ের মধ্যে ধরে রাখা। তা এই সুতমুনি মানে সেই শুকমুনির থেকে সমস্ত শাস্ত্রকে তিনি হৃদয়ঙ্গম করেছিলেন। আর তিনি মহাভারত শ্রবণ করেছিলেন ঋষি বৈশম্পায়ন থেকে, সমস্ত শাস্ত্রে পারঙ্গম। তা সেই নৈমিষারণ্যে এই সুতমুনি তিনি যাচ্ছেন একদিন, অনেক ঋষিবৃন্দ আছেন, উনি যাচ্ছেন। নৈমিষে সুতমাসীন মবিবাদ্য মহামতিম কথামৃত রসাস্বাদ কুশাল সৌনক ববৃত। সেখানে যখন গিয়েছেন 60,000 ঋষিবৃন্দ তারা সকলে উঠে দাঁড়িয়েছে। তিনি একজন ভাগবতের শ্রেষ্ঠ বক্তা, কিন্তু ব্রহ্মবাদী ঋষিগণ তাকে মানে আদর আপ্যায়ন করে সুন্দর আসন দিলেন। আবার কি করলেন, ষোড়শ বিধি অনুযায়ী ভগবানের যেভাবে পূজন করা হয় তাকে তদনুরূপ ভাবে পূজন করলেন এবং জিজ্ঞাসা করছে। এবার 60,000 ঋষিবৃন্দের মধ্যে মনে করুন সকলে একসঙ্গে যদি হইচই করে জিজ্ঞাসা করে তাহলে তো কারো কথা শোনা যাবে না। তাই ঋষিরা মানে মিটিং করে সঙ্গে সঙ্গে মানে সভা করে বললেন, দেখুন আমাদের মধ্যে জ্ঞানে অগাধ জ্ঞানী, বয়স প্রবীণ বয়োবৃদ্ধ ঋষি সৌনকজি, তাকে মানে প্রশ্নকর্তা রূপে নিযুক্ত করলেন যে তিনিই প্রশ্ন করবেন। আর সৌনকজি কেমন, তিনি সর্বগুণান্বিত, সর্বশাস্ত্রে পারদর্শিতা লাভ করার পরেও তিনি বোকার মতো প্রশ্ন করেছেন, যেন কিছু জানেন না। মানে বোকার মতো মানে কি, কিছু না জানার ভান করে প্রশ্ন করছেন। আহা, কত সুন্দর কথা বলছে। এখন আমি প্রশ্ন করব মনে করুন রামকৃষ্ণ বাবাকে, তাহলে আমার মধ্যে তো সেই বিনয়টা হওয়া দরকার। এখন আমি মনে করলাম যে রামকৃষ্ণ বাবা কি জানেন, আমি তো সব, তাহলে তো রামকৃষ্ণ বাবার থেকে আমি কিছু পাবো না। তাই ওখানে সৌনকজি একেবারে মানে বাচ্চার মতন হয়ে, তিনি জ্ঞানে এবং বয়সেই প্রবীণ, সবকিছু জানেন, তিনি হাত জোড় করে সুতমুনিকে কি বলছেন, দেখুন এই যে দৈন্যতা বা এই যে মানে সমর্পণ, এটা না হলে কোনো সাধুর থেকে কিছু পাওয়া সম্ভব নয়। তাই তিনি অনেক বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করছেন সুতমুনিকে, অজ্ঞানোদ্ধান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাখ্যায়ী কথাসারম মম কর্ণ রসায়নম। হে সুতদেব গোস্বামী, হে মহামুনি, হে বৈষ্ণব শ্রেষ্ঠ, আমি জানি আপনি আপনার গুরুদেবের থেকে সমস্ত বিদ্যা হৃদয়ে ধারণ করেছেন এবং আপনার মধ্যে যে কৃষ্ণ কথা রয়েছে তা কেমন এই অজ্ঞান অন্ধকারকে দূরীভূত করতে পারে সেই কৃষ্ণ কথা, এবং সমস্ত অজ্ঞান অন্ধকারকে একেবারে বিধ্বংস করতে পারে। আর কেমন সমস্ত কিছু অজ্ঞান অন্ধকারকে বিনষ্ট করে কি করেন, যে তার মধ্যে মানে কোটি সূর্য সম তেজ, মানে কোটি সূর্য একসঙ্গে উদিত হলে কি হয়, সেখানে অন্ধকারের আর ছন্দাংশ থাকে না। একটা সূর্যতেই দেখুন আমাদের এই পৃথিবী দিনের বেলা একেবারে আলোকিত করে রেখেছে, একেবারে সব জায়গাগুলো চকচক করছে। তা সেই প্রকার এই ভাগবত কথা কেউ যদি শ্রবণ করেন তাহলে তার হৃদয়ের মানে কোথাও ছায়া তো মানে অন্ধকার তো দূরের কথা, তার হৃদয়ের মধ্যে ছায়া পর্যন্ত থাকতে পারে না। অজ্ঞান রূপ অন্ধকার সে তৎক্ষণাৎ দূরীভূত হয়। হে প্রভু, হে মহামুনি, সেই কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য আমার হৃদয়টা মানে আমার কর্ণটা মম কর্ণ রসায়নম, আমার কানটা একেবারে উদ্বেলিত হয়ে আছে। আপনি কৃপা করে সেই সমস্ত কথা আমাদের বলুন না। কত সুন্দর মানে উত্থাপনা করলেন, কত সুন্দর কথা বললেন। সেই কৃষ্ণ কথা শোনার জন্য আমার কানটা একেবারে, আমরা বলি না আমার কানটা একেবারে খাড়া হয়ে আছে সাধারণ শব্দে, তা সংস্কৃতে তো আর এত মানে গ্রামের শব্দ প্রয়োগ হয় না, তাই বলছেন মম কর্ণ রসায়নম,
আমার কর্ণটা শোনার জন্য একেবারে উদ্বেলিত হয়ে আছে। সৌনকজি এই কথা বললেন। আবার কি বলছেন? ভক্তি জ্ঞান বিরাগাপ্ত বিবেক বর্ধতে মহান মায়ামোহ নিরাশস্য বৈষ্ণবৈ ক্রিয়তে কথম। হে মহামুনি, ভগবানের এই দূরত্বয়া মায়াকে কেউ কখনো অতিক্রম করতে পারে না। কিন্তু এই যে বৈষ্ণবগণ, তারা দেখতে সাধারণ, দেখুন গলায় তুলসী মালা, হাতে মালা ঝোলা নিয়ে জপ করছে। তারা কি করে পার হচ্ছেন? একমাত্র সেই ভক্তি জ্ঞান আর বৈরাগ্যকে হৃদয়ে সম্বল করে তারা সেই ভগবানের মায়াকে অতিক্রম করে চলে যান। কিন্তু কোন মুনি ঋষি বৃন্দ জন্ম জন্মান্তর ধরে সেই বনপ্রদেশে শুধু জ্ঞানকে আশ্রয় করে তারা ব্রহ্মে লীন হয়েও সেই ভগবানের মায়া থেকে উত্তীর্ণ সহজে কেউ হতে পারেন না। হতে পারেন, কিন্তু সহজে কেউ হতে পারেন না। সেই বৈষ্ণবগণ মানে জ্ঞান ভক্তি আর বৈরাগ্যকে হৃদয়ে ধারণা করে, হৃদয়ে ধরে তারা কি করে এই ভগবানের মায়া থেকে উত্তীর্ণ হয়ে যান? আপনি কৃপা করে আমাকে বলুন। জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। এক কথায় বলছেন কি, যে যাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্য থাকে তারাই এই ভাগবত শাস্ত্র জানতে পারে, শ্রবণ করার অধিকারী এবং শ্রবণ করার সৌভাগ্য উপস্থিত হয়। এই ভাগবত কথা ওই সারাদিন মালা জপ করলাম, মনের মধ্যে পাপ রাখলাম, ওদের ভাগবত শাস্ত্রে অধিকারী নেই যা আমরা আগামী দিন শ্রবণ করব। তারা কোনো সাধুর মধ্যেই নয় যাদের চিত্তটা পরিষ্কার হয়নি, যাদের চিত্তের মধ্যে মানে সর্বদা কামনা বাসনা একেবারে ভর্তি, যারা অপরের মানে উৎকর্ষ দেখে, অপরের বিষয় বৈভব দেখে যারা জ্বলনশীল, তারা যতই চোখ বন্ধ করে লীলাসারণ করুক আর যতই বড় বড় কথা বলুক, এরা কোনো সাধুর মধ্যেই পড়ে না। পরিষ্কার বলছি, আমি বলছি না, কিন্তু আপনারা আবার আমার উপরে রাগ করবেন না। আমি কিন্তু কিছু বলছি না, যেমন লেখা আছে ঠিক তেমনই বলছি। এবারে এই কথা যখন বললেন যে জন্মান্তরে ভবেৎ পুণ্যং তদা ভাগবতম লভেৎ, তখন সৌনকজি বলছেন যে ভাগবত কথা এত মহিমান্বিত, আচ্ছা তার কোনো প্রমাণ আছে? বলছেন বাহ মশাই, প্রমাণ থাকবে না? প্রমাণ না থাকলে এই জগতে কেউ কিছু মানে? কেউ কিছু মানে না। প্রমাণ আমাদের বলা হয় না যে ভাই তুমি যে এই কথাটা বললে তার একটা এক্সাম্পল দাও দেখি। তা প্রমাণ না হলে কেউ মানতে চাইবে না। তা বলছেন দেখো, একদিনের কথা বলি। বলছেন ওই পরীক্ষিতের সভায়, পরীক্ষিত যখন মুমূর্ষু অবস্থায় শুকমুনির নিকটে, শুকমুনি কৃপা করে আসলেন, তখন সেখানে আমি নিজে ছিলাম। আমি অন্যের কথা আর কি বলবো। সেখানে দেবরাজ ইন্দ্র তিনি সুধা কলস অমৃত নিয়ে আসলেন। কি বলছেন? এবং বিনিময়ে যাতে সুধারাজ্ঞা প্রপিয়তাম প্রপাশ্যাম বয়ম সর্বে শ্রীমদ্ ভাগবতামৃতম। দেবরাজ ইন্দ্র অমৃত নিয়ে আসলেন। অমৃত তো আর সাধারণ জিনিস না। অমৃত সেই কত কষ্ট করে সমুদ্র মন্থন করে তোলা হয়েছিল। দেবরাজ ইন্দ্র মহাস্বার্থী লোক, কিন্তু এমনি দেবতা ঠিক আছে, কিন্তু দেবতারা স্বার্থ ছাড়া কিছু বোঝে না। তা দেবরাজ ইন্দ্র তিনি অমৃত কলস নিয়ে এসে বলছেন যে হে মহামুনি, হে শুকদেব গোস্বামী, আপনি এক কাজ করুন, পরীক্ষিতকে তো সর্পে দংশন করলে মারা যাবে, তার আগে এই অমৃত পান করলে সে অমর হয়ে যাবে, সে আর মরবে না। তাই অমৃত তাকে পান করিয়ে অমর হয়ে যাক সে, আর তার পরিবর্তে মানে এই অমৃত আমি যে দিলাম তার পরিবর্তে আমরা মুখ্য মুখ্য দেবতারা এসেছি, আপনারা সেই ভাগবতামৃত আমাকে প্রদান করুন। শুকমুনি বলছেন আরে তোমরা তো স্বার্থবাদী তো আছোই, আবার সে সঙ্গে তোমরা এসেছো, এ তো ঠিক নয়। তোমরা তো ব্যবসায়িক বুদ্ধি নিয়ে আমার কাছে এসেছো, এর পরিবর্তে ওই জিনিসটা দাও। আরে একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিসের যদি বিনিময় করতে হয় তাহলে তার বরাবরিতা প্রায় একরকম হওয়া দরকার কিনা?
এখন মনে করুন আপনার কাছে একটা মোবাইল আছে সনি ইরেকশন, আরেকজনের কাছে আছে একটা সাধারণ মানে কম দামের হয়তো মোবাইল, সাধারণ একটা উদাহরণ। এখন আমি যদি যাদব বাবাকে বলি যে যাদব বাবা এটা পাল্টে আপনারটা দিন তো বললেন আরে মশাই পাগল নাকি তুমি, কোথায় আমার এত দামি জিনিস আর তোমার ওই কোথায় তুচ্ছ। এবারে যদি দুটোর মধ্যে 19-20 হয় তাহলে যাদব বাবা হয়তো এটা বলবেন ঠিক আছে চলো পাল্টে ফুলটে নাও, কিন্তু দুটোর মধ্যে তো কোনো সামঞ্জস্যই নেই। মানে কোথায় তুমি সেই অমৃত তুচ্ছ অমৃতর কথা বলছো আর কোথায় ভাগবতামৃতের কথা বলছো, দুটোর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ গো, এ হয় না। আর তোমরা যদি শ্রদ্ধায় আসতে তাহলে সেই শ্রদ্ধা বা ভক্তি সহকারে আমার কাছে যদি সেই ভাগবতামৃত চাইতে আমি প্রদান করতাম, কিন্তু তোমরা তো ব্যাপারী হিসাবে আমার কাছে এসেছো, তা সেই ব্যাপারীর যে ব্যাপার করব তা দুটোর মধ্যে অসামঞ্জস্য, কোথায় অমৃত আর কোথায় ভাগবতামৃত, এ হবে না। তিনি কি বলছেন, এবং কসুদা কথা লোকে কাচং কমনির মহান ব্রহ্মরাত বিচার্যৈবন চদা দেবান যাহা সোহা। আরে দেবতাগণ, হে দেবরাজ ইন্দ্র, কোথায় অমৃত আর কোথায় ভাগবতামৃত? আরে কোথায় তুমি একটি কাচের টুকরো আর কোথায় এক মণির সঙ্গে মানে স্পর্শ মণির সঙ্গে তুলনা করলে এ কি কখনো মেনে নেওয়া যায়? দুটোর বরাবরিতা একই রকম অথবা 19-20 হলে মেনে নেওয়া যায়, কিন্তু এ তো আকাশ পাতালও নয়, একেবারে সেই গোলক আর পাতাল যতটা ডিস্টেন্স এতটা তফাৎ। অতএব না না, এ গ্রহণ করা যাবে না, এ আমি নেব না, তোমরা এখান থেকে পালিয়ে যাও। মানে দূর হয়ে তো আর যেতে বলছেন না, মানে বলেছেন দূর হয়ে যেতে, কিন্তু তিনি তো সাধু, তিনি আমাদের মতন এইরকম মানে সাধারণ শব্দ প্রয়োগ করেন না। তিনি বলছেন না না না, আমি আপনাদের ভাগবতামৃত দিতেই পারবো না, আপনারা এখান থেকে মানে মানে কেটে পড়ুন। দিলেনই না। তাহলে সুতমুনি বলছেন, হে শৌনকাদি ঋষিবৃন্দ, তাহলে চিন্তা করুন সেই অমৃতের থেকেও কত মানে কোটি কোটি গুণে এই ভাগবতামৃতের মূল্য বেশি, তা আপনারা সেই প্রসঙ্গ অনুসারে বুঝতে পারলেন। আমি সেখানে নিজে ছিলাম। এবারে শৌনকজি প্রশ্ন করলেন যে দেখুন, আপনি যে বললেন সেই ভাগবতামৃত, সেই ভাগবতের সেই শ্রীমদ্ ভাগবতের এত মহিমা, তাই এর কি কোনো পরম্পরা আছে? কারণ শাস্ত্রে বলা হয়েছে পরম্পরা ক্রমেণ আগত ধর্ম ইতি সম্প্রদায়। পরম্পরা ক্রমে সেই ভগবান থেকে যে ধর্ম নেমে এসেছে সেটাই হচ্ছে কি ধর্ম। তাই এটার কোনো পরম্পরা আছে? এর অর্থ হচ্ছে এটাই, টিকাকারগণ বলছেন যে সমস্ত ধর্ম ভগবান থেকে পর্যায়ক্রমে এই লোক পর্যন্ত না এসেছে সেগুলো ধর্ম নয়, সেগুলো সব উপধর্ম, সেগুলো সব অপসম্প্রদায়, পরিষ্কার বলেছে। তাই এর কোনো পরম্পরা আছে? সুতমুনি বলছেন, বা মহোদয়, কোনো পরম্পরা না থাকলে সেই কথা কি আর আমি মানে উত্থাপন করি? অবশ্যই পরম্পরা আছে। আচ্ছা, এই ভাগবতের তাহলে মানে কেমন ভাবে কে কোথার থেকে শুনেছে একটু শ্রবণ করতে আমাদের ইচ্ছা হচ্ছে। বলছেন তাহলে শোনো, হে ঋষিবৃন্দ, আপনারা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন। একদা তু বিশালায়াম চত্বার ঋষয় মলয়া সৎসঙ্গার্থম সমায়াত দদৃশু তত্র নারদম। এবারে নারদের প্রসঙ্গ নিলেন। একটু মানে আপনারা কৃপা করে ধ্যানপূর্বক না শুনলে কিন্তু আনন্দ পাওয়া যাবে। এখানে কি বলছেন দেখুন, একবার দেবর্ষি নারদ তিনি মন একেবারে ক্ষীণ মানে মনোদুঃখে মনোগ্লানিতে তিনি বদ্রী বিশালে বিচরণ করছেন। এখন কাউকে দেখলে বোঝা যায় লোকটা খুশি কিনা। দেবর্ষি নারদকে দেখে মনে হচ্ছে দীন দুঃখী একেবারে কাঙালের মতন তার মুখের চেহারাটা হয়ে রয়েছে। তিনি একজন ব্রহ্মবাদী ঋষি, তার ওই অবস্থা। তা সেখানে চতুষ্ষণের সঙ্গে মানে ভগবান ব্রহ্মাজির থেকে নারদ উৎপন্ন হয়েছেন, চতুষ্ষণ উৎপন্ন হয়েছেন, কিন্তু চতুষ্ষণ অনেক পূর্বে, সর্বপ্রথম চতুষ্ষণ উৎপন্ন হন। তাহলে তারা জ্যেষ্ঠ মানে বড় ভাই, তাদের সঙ্গে দেখা হয়েছে। সেই চার ভাই নারদকে ওই রকম অবস্থায় দেখে জিজ্ঞাসা করছেন,
কথম ব্রহ্মণ দিনমুখ কুতশ্চিন্তা তুরো ভবান ত্বরিতম গম্যতে কুত্র কুতশ্চা আগমনম তব। হে ব্রহ্মবাদী ঋষি, হে দেবর্ষে, তোমাকে দেখে, এই তোমার মুখটা দেখে দিনের মতো মনে হচ্ছে। দিন ও কাঙ্গাল যেমন দেখতে হয়, তারা খেতে পায় না, তেমন অবস্থা। আর তোমাকে এই চিন্তাতুরা মানে চিন্তাযুক্ত কেন মনে হচ্ছে? আর তুমি ত্বরিতম গম্যতে কুত্র কুতশ্চ আগমনম তব, তুমি এই তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছ আর কোথার থেকে আসছো বলো তো? কোথায় যাচ্ছ আর কোথার থেকে আসছো? ইদানিম শূন্য চিত্তয়সি গতবিত্ত যথা জন তবেদম মুক্ত সঙ্গস্য নচিতম বদ কারণম। আর তোমাকে দেখে কেমন মনে হচ্ছে? যেমন অনেক ধনাঢ্য এক ব্যক্তি, কিন্তু সে মহাকৃপণ, মহাকঞ্জুস। তার যেমন সমস্ত ধন সম্পত্তি হরণ হয়ে গেলে তার মনের অবস্থা যেমন হয়, ঠিক তোমাকে দেখে সেই রকম মনে হচ্ছে গো। তা তুমি একজন ব্রহ্মবাদী ঋষি, তোমাকে দেখে সমস্ত সংসারীগণের এবং অন্যান্য লোকের, সমস্ত ব্যক্তিদের মনের দুঃখ ঘুচে যায়। আর তুমি আজ দুঃখিত অন্তঃকরণে এই পাগলের মতো কোথায় ঘুরে বেড়াচ্ছ বলো তো? তাদের বলার অধিকার আছে, কারণ তারা জ্যেষ্ঠ, তো বড় কিনা। এবারে নারদজি বলছেন, কি বলছেন? যে হে জ্যেষ্ঠ ভ্রাতগণ, আমি দেখলাম যে এই এখন বর্তমান কলিকাল এসে গেছে। আমি সমস্ত লোকে ঊর্ধ্বাদি যে সমস্ত লোক, স্বর্গাদি, ভগবান বৈকুণ্ঠাদি সে ধাম আদি সমস্ত লোকে, এমনকি ব্রহ্মলোকেও আমি বিচরণ করলাম। করে সেখানে কিন্তু হরিকথা পাওয়া যায় না। এই হরিকথা যদি পাওয়া যায় তাহলে এই লোকেই সম্ভব। সেখানে কোথাও প্রাচুর্যের কারণে, ঐশ্বর্যের কারণে সেখানে এই হরিকথা পাওয়া যায় না। এই যে আমরা জন্ম নিয়েছি, আমরা বাস্তবিক ধন্য, এত ধন্য তার বলার কথা নয়। এই লোকেই আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের গুণরাশির কথা, ভগবান শ্রীকৃষ্ণের পরাক্রমের কথা, ভগবান শ্রীকৃষ্ণের কৃপার কথা, তার দয়ার কথা, তার লীলা ইত্যাদি এই লোকে বসেই আমরা শুনতে পাবো বা পাচ্ছি। কিন্তু অন্যান্য লোকে হবে না, স্বর্গে সেখানে হবেই না। একমাত্র হরিকথা এই লোকেই, এই পৃথিবীতেই, এই ধরতি, এই মর্তেই সম্ভব। তাই হে সনক সনন্দন আদি ঋষিবৃন্দ, আমার জ্যেষ্ঠ ভ্রাতাগণ, আমি সেই সমস্ত লোক ভ্রমণ করে দেখলাম যে পৃথিবী হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ যেখানে হরিকথা শোনা যায়। তাই আমি এলাম। কিন্তু চতুর্দিকে কলির কি ভয়ঙ্কর দুর্দশা, তা আমি তথাপি এলাম। অহং তু পৃথিব্যাং ইয়াত জ্ঞাত্বা সর্বোত্তমামিতি পুষ্করঞ্চ প্রয়াগঞ্চ কাশীং গোদাবরীং তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্দনম এবমাদিষু তীর্থেষু ভ্রমমান ইতস্ততঃ। হে ঋষিবৃন্দ, আমি সমস্ত লোক ভ্রমণান্তে এই পৃথিবীতে আসলাম, পৃথিবী ভ্রমণ করলাম, পুষ্করে গেলাম, প্রয়াগে গেলাম, কাশীতে গেলাম, গোদাবরীতে গেলাম, হরিক্ষেত্র হরিদ্বার ক্ষেত্রে গেলাম, এবং কুরুক্ষেত্রে গেলাম, শ্রীরঙ্গে সেই সাউথ ইন্ডিয়া, যাতে আমাদের দক্ষিণ ভারত বলা হয়, সেখানেও গেলাম। সমস্ত তীর্থে ভ্রমণ করে আমার চিত্তটা আরো বিক্ষিপ্ত হয়ে উঠল। কলির কি ভয়ঙ্কর প্রভাব, যে কোথাও কিছু নেই, সেখানে সকলেই অধার্মিক হয়ে উঠেছে। যে সমস্ত সাধুগণ আছে তারা ওই তিলক করে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, মালাটা নিয়ে জপ করছে, হয়তো মহামন্ত্র জপ করছে কিনা ঠিক নেই, সারাদিন চিন্তা করছে কোথার থেকে মাল ধন পাওয়া যাবে, কোথায় গিয়ে সেই লোকেদের ঠকিয়ে ডাকাতি করে ভান্ডারা দিচ্ছে সেগুলো খাওয়া যাবে, কোথায় চিঠি পাওয়া যাবে, এই নিয়ে ব্যস্ত। ব্রাহ্মণগণও ঠিক সেই রকম, তাদেরও ধর্মকর্ম উঠে গেছে। না পশ্যং কুত্রচিৎ ধর্ম মনশান্তোষ কারকম কলিনা ধর্ম মিত্রেণ ধরেয়ং বাধিত অধুনা। আমি দেখলাম
যে কোথাও ধর্ম বলে আর কিছু নেই, সব প্রায় বিলুপ্ত হয়ে এসেছে। আর আমাকে দেখে মনটা বড়ই খারাপ লাগলো। হে ভ্রাতগণ, তরুণী প্রভুতা গেহে শ্যালক বুদ্ধিদায়ক কন্যা বিক্রয়িন লোভাত দম্পতি নাঞ্চ কল্পনম। আর যে সমস্ত গৃহে স্বামীরা মালিক হতো আগেরকার দিনে, সত্য ত্রেতা দাপর আদিতে, এখন তাদের বউয়েরা হচ্ছেন হর্তাকর্তা। বউ যদি বলে কান ধরে এখানে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকো, তা দাঁড়িয়ে থাকবে। যদি তার স্ত্রী বলে যে যাও এখন বাজারে যাও, বাজারে যাবে। যদি বলে যে মন্দিরে যাওয়ার দরকার নেই, বলছেন আচ্ছা ঠিক আছে গৃহিণী, ওটাই ঠিক। তা সব সেই তরুণী মানে স্ত্রীদের সব মানে দাস হয়ে গেছে, তাদের নিজস্ব সত্তা কিছু নেই। তরুণী প্রভুতাগে শ্যালক বুদ্ধিদায়ক, এই মহাভারত শাস্ত্রে বা নীতিশাস্ত্রে বলা হয়েছে যে শ্যালক মানে শালা যারা হয় তাদের থেকে পরামর্শ নিতে নেই, নিজের পিতা এবং নিজের ভ্রাতাদের থেকে পরামর্শ নিতে হয় নীতিশাস্ত্রে। কিন্তু এখানে কি হয়েছে, শ্যালক বুদ্ধিদায়ক, সেই শালাগণ হচ্ছে মানে হর্তাকর্তা বিধাতা। পিতা মাতা সে তো মানে একেবারে বুড়ো বুড়ি হয়ে গেছে, দরজার কোনায় যে সিঁড়ির পাশের ঘরটা সেটাকে দিয়ে দিয়েছে। আর ভাইয়ের সঙ্গে তো দাঁড় কুড়াল, সেই ভাইয়ের থেকে পরামর্শ নেবে না। শাস্ত্রে নিষিদ্ধ আছে শ্যালকের থেকে বুদ্ধি নেবে না, সেই শ্যালক হচ্ছে তাদের বুদ্ধি প্রদাতা। আর কন্যা বিক্রয়ুন লোভাত দম্পতি নাঞ্চ কল্পনম, আর এই যে বিবাহ প্রথা তা তো একেবারে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা মেয়ে যার আছে, কন্যা যার আছে, সে তো একেবারে পাগলের মতো ছুটতে থাকে। যদিও একটা সম্বন্ধ হলো, বলছে 2 কিলো সোনার একটা বল দিতে হবে, সলিড গোল্ড হওয়া দরকার, তাতে ভেজাল হলে হবে না। আর 1 কোটি টাকা দিতে হবে মানে যৌতুক হিসাবে, তারপরে গাড়ি ঘোড়া ইত্যাদি, তো এগুলো সাধারণ। তাহলে কি হচ্ছে, সেই কন্যার বিবাহ হচ্ছে না, সেটা কেমন হচ্ছে মানে ওই বিক্রির মতো হচ্ছে। কন্যাকে দিচ্ছে মানে সে তাকে কিনে নিচ্ছে বা বিক্রয় করে নিচ্ছে, এই রকম অবস্থা। আর দম্পতি নাঞ্চ কল্পনম, আর মহাভারত আর সেই মানে সেই কুরুক্ষেত্রের যুদ্ধে যে মহাভারত হয়েছিল, ওখানে আর যাওয়ার দরকার নেই। স্বামী স্ত্রীতে সকাল সন্ধ্যায় মহাভারত হচ্ছে। আমি খুব দুঃখিত হলাম। দুঃখিত হয়ে আমি শ্রীধাম বৃন্দাবনের দিকে এলাম। এসে কি দেখছি, এবং পশ্যন কলের দোষান পর্যটন নবনীমহম যমুনাম তটমাপন্ন যত্র লীলা হরের অভূত। আমি শ্রীধাম বৃন্দাবনে আসলাম, নারদজি আসলেন। সেখানে এক অপূর্ব অলৌকিক ঘটনা দেখলাম, এবং সেই ঘটনার জন্যই আমার মনটা খারাপ। কি ঘটনা? সেখানে দেখলাম এই যমুনার পাড়ে, যেটাকে কি স্থান বলা হয় আগেরটা, যেখানে জ্ঞান বৈরাগ্য ছিল, যে হ্যাঁ জ্ঞানগুদুড়ি, যে জ্ঞানগুদুড়ি নামক যে স্থান, সেখানে মানে ওই যমুনার পাড়ে, এগুলো সবই তো যমুনা ছিল। তা সেখানে আমি দেখলাম যে একজন দেবী সে ক্রন্দনরতা, আর সে সঙ্গে আরো কিছু দেবী তাকে সান্ত্বনা দিচ্ছে। আর নিচে 2 জন বুড়ো শুয়ে আছে, বৃদ্ধ, অনেক বয়স্ক বৃদ্ধ, তাদের চুল দাড়ি সাদা ধবধবে হয়ে গেছে, তারা শুয়ে আছে। তা আমি সেখানে গিয়ে দেখলাম সেই দেবী রোদন করছে, রোদন পারায়ণা। আমি আমার চিত্তটা একটু গলে গেল। আমি তার কাছে গেলাম, গিয়ে আবার চিন্তা করছি কি জানি, এখানে তো সব মহিলা সমুদায়, সব মায়েরা আছে, দেবীরা আছে, আমাকে দেখে যদি আবার কোনো কটু বাক্য বলে। তা আমি কিছুটা গিয়ে আবার ঘুরে চলে আসছি। তখন সেই যে দেবী ক্রন্দন পরায়ণা, তিনি আমাকে বলছেন, ভো ভো সাদ সনম তিষ্ঠ মচ্চিন্তায়ামপি নাশায় দর্শনম তব লোকস্য সর্বথাগ হরম পরম। সেই দেবী, আমি যখন ঘুরে চলে আসছি, তখন সেই দেবী বলছেন, হে সাধক, হে দেবর্ষে, হে নারদ, আপনি একটু দাঁড়ান, অল্প একটু দাঁড়ান, আমি আপনাকে কিছু বলতে চাই। সেই ক্রন্দনরতা দুঃখিতা যে দেবী, তিনি বলছেন, আর বলছেন, দর্শনম তব লোকস্য সর্বথাগ হরম পরম। আপনার মতন মহাত্মার দর্শন মানে সমস্ত জীবের মানে সমস্ত প্রকার দুঃখ দূরীভূত হয়। হে সাধক, একটু দাঁড়ান।
তিনি হাত জোড় করে বলছেন। আর দেবর্ষি নারদ তখন বলছেন, কাশিতং কাবিমৌচেমা নার্যকা পদ্মলোচন বদদেবী সবিস্তারম শস্য দুঃখস্য কারণম। হে দেবী, কে তুমি? তোমার পরিচয় কি? তুমি কেন ক্রন্দন করছো? কি তোমার অভিপ্রায়? আর এই সমস্ত দেবু সমুদায় যারা তোমাকে সান্ত্বনা বাক্য বলছে তারাই বা কে? আর এই যে দুই বুড়ো মানে বৃদ্ধ নিচে পড়ে আছে, মনে হচ্ছে যেন 1000 বছরের বুড়ো হবে, এরাই বা কে? এরা তো দেখছি মৃতপ্রায়। আপনি আপনার পরিচয়টা আমাকে দিন। তখন সেই দেবী বলছেন, অহম ভক্তি রীতি খ্যাতা ইমৌ মে তনয়ৌ মতৌ জ্ঞান বৈরাগ্য নামানৌ কালযোগেন জর্জরৌ। তখন তিনি বলছেন, হে দেবর্ষে, আমি ভক্তি। বল ভক্তি মহারানী কি জয়। আর ইমৌ মে তনয়ৌ মতৌ, এই যে দুজন পড়ে রয়েছে, তনয়ৌ মতৌ আমার পুত্রদ্বয়, তারা হচ্ছেন জ্ঞান আর বৈরাগ্য কালের প্রভাবে তারা জর্জর মানে বৃদ্ধত্ব একেবারে জড়ত্ব প্রাপ্ত হয়েছে। বল জ্ঞান বৈরাগ্য কি জয়। এবারে নিজের পরিচয় দিচ্ছেন, উৎপন্না দ্রাবিড়ে সাহম বৃদ্ধিং কর্ণাটকে গতা ক্বচিৎ ক্বচিন মহারাষ্ট্রে গুর্জরে জিন্নতাম গতা বৃন্দাবনম পুনঃপ্রাপ্য নবীনেন সুরূপিণী জাতাং যুবতী সম্যক পৃষ্ঠ রূপাতু সাম্প্রতম। হে দেবর্ষে, আমি ভক্তি। এই দুজন যে পড়ে আছে আমার পুত্রদ্বয় জ্ঞান এবং বৈরাগ্য। আমাদের মানে আমার জন্ম হয়েছে দ্রাবিড় দেশে, আমি বৃদ্ধি মানে বড় হয়েছি কর্ণাটক দেশে মানে দক্ষিণ ভারতে, আর কোচিন মহারাষ্ট্রে আমি ভ্রমণ করতে করতে কালের প্রভাবে বিভিন্ন স্থান ভ্রমণ করলাম। কোথাও কোথাও তো আমাকে ভীষণ স্বাগত মানে ভক্তগণ আমাকে ভীষণ সম্মান প্রদর্শন করিয়েছেন, আমাকে আদর আপ্যায়ন আমাকে ভক্তি করেছেন। আর কোথাও কোথাও এই আমাকেই আমার পুত্রদ্বয়ের সঙ্গে দূর দূর করে তারা তাড়িয়ে দিয়েছে, তিরস্কার করেছে টিকার ভাষা। আর গুর্জরে জিন্নতাম গতা, গুর্জর মানে সেই গুজরাট দেশে এসে আমি কি হলাম মানে হঠাৎ আমরা তিনজন একেবারে, আমার পুত্রদ্বয় বৃদ্ধ আর আমি একেবারে বৃদ্ধা হয়ে গেলাম। দেখতে দেখতে সঙ্গে সঙ্গেই আমার কত সুন্দর কেশ কলাপ কেশ রাশি দেখতে দেখতে একেবারে সাদা ধপধপে হয়ে গেল। আমার পুত্রদ্বয় দেখতে দেখতে এমন বৃদ্ধ হয়ে গেল যে তারা তো মানে আর নড়তেও পারে না, চড়তেও পারে না। আমি অনেক চেষ্টা করেও তাদের কিছু করতে পারলাম না। তাই আমি বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে এই আমরা যেখানে বসে আছি এই শ্রীধাম বৃন্দাবনে ওই জ্ঞান গুদ্রিতে ওই যমুনার তীরে এসে আমি আসলাম। এসে আমি মনে করলাম সেই ভগবান শ্রীহরির লীলাক্ষেত্র, আমি সেখানে গেলেই বোধহয় শান্তি লাভ করব। আমরা একেবারেই বৃদ্ধ, আমি বৃদ্ধা হয়ে গেলাম। ওখানে এসে আমি দেখলাম কি আশ্চর্য, বৃন্দাবনম পুনঃপ্রাপ্য নবীনেন সুরূপিণী জাতাহম যুবতী সম্যক পৃষ্ঠ রূপাতু সাম্প্রতম। দেখতে দেখতে এই ভগবান শ্রী গোবিন্দের কৃপায় শ্রী রাধারানীর কৃপায় আমি আবার পূর্বানুরূপ যুবতী হয়ে উঠলাম। কিন্তু আমার পুত্রদ্বয় তাদের আর সেই পূর্বের মতো রূপ হলো না। তারা বৃদ্ধ জড়ত্ব হয়ে একেবারে মাটিতে পড়ে, তাদের শরীরে যদি চিমটিও কাটা হয় তথাপি তাদের চেতন ফিরে আসছে না। আমি দুঃখিত হয়েছি, আমি ভীষণভাবে দুঃখিতা। আর তুমি যে হে দেবর্ষে আপনি যে বললেন এই দেবী সমুদায়কে, বলছেন এনারা হচ্ছেন সব তীর্থ এবং পুণ্যা নদী সকল সমূহ, কেউ যমুনা, কেউ গঙ্গা, কেউ কাবেরী, কেউ বিন্ধা মানে ইত্যাদি ইত্যাদি যমুনারা, তারা মানে দেবীরা আমাকে সান্ত্বনা দিচ্ছেন। কিন্তু আমার ভালো লাগছে না। আজ আমি মাতা হয়ে যুবতী আর আমার পুত্রদ্বয় একেবারে 100 বৎসরেরও অধিক বৃদ্ধরা যেমন অথর্ব হয়ে পড়ে, আমার পুত্রদ্বয় তেমন। এতে আমার লজ্জা হয় না বলো? আমি তো ভীষণভাবে লজ্জিতা।
যে আমি যুবতী আর আমার পুত্রদ্বয়, আমার দুটি ছেলে, তারা একেবারে বৃদ্ধ হয়ে মাটিতে পড়ে আছে। এ তো সমাজ, এই দুনিয়া আমাকে নিন্দা করবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ইদম স্থানম পরিত্যাজ্য বিদেশম গম্যতে ময়া। আমি এই পৃথিবী ছেড়ে, মানে আমি এই দেশ ছেড়ে, এই ভারতবর্ষ ছেড়ে আমি চিন্তা করেছি বিদেশম গম্যতে ময়া, আমি বিদেশে চলে যাব, আমি আর এই দেশে থাকবো না। এবারে দেবর্ষি নারদ তিনি কি মনে করছিলেন, তারও মনের সমস্যা সলভ হলো, তারও মনের সমস্যা মিটে গেল। তিনি চিন্তা করছিলেন কি, যে আমি তো সমস্ত পৃথিবী পর্যটন করলাম, সমস্ত তীর্থ মহাদিশু, সমস্ত তীর্থ আদিতে গমন করলাম, কিন্তু আমি মনে করছিলাম যে বোধহয় বৃন্দাবনে গেলেও প্রভু তিনি তো স্বধামে চলে গেছেন, অতএব সেখানকার মহিমাও বোধহয় ন্যূন হয়েছে। কিন্তু দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, না না, এ আমার ভুল ধারণা। সেই রাধা গোবিন্দের বিহার ভূমি ব্রজ 84 ক্রোশের মহিমা এখনো কোনো অংশে ন্যূন নেই। অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। এখনো যেমন সেই গৌরমণ্ডলে, সেই গৌরভূমিতে, সেই নবদ্বীপে ভগবান শ্রী বিশ্বম্বর তিনি এখনো লীলা করে চলেছেন সব পার্শ্বদগণের সঙ্গে। ঠিক তদনুরূপ এই শ্রীধাম বৃন্দাবনের লীলা নিত্য, মানে সব সময়ের জন্য এখানেও সেই রাধা গোবিন্দ তারা সকলেই মানে এই লীলা করে চলেছেন। অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। যে সমস্ত সাধুজন যারা সর্বদা সমস্ত কিছু ভগবানে মানে সমর্পণ করেছেন, তারাই সেই রাধা গোবিন্দের লীলাকে দেখে থাকেন। আর দেবর্ষি নারদ মনে মনে তার পূর্বে চিন্তা করছিলেন, ভগবান তিনি যে স্বধামে চলে গেছেন, অতএব এই ধামের মহিমাও বোধহয় ন্যূন হয়েছে। তিনি মনে ভীষণ আনন্দ হয়েছে। কেন? যে সেই বৃদ্ধা ভক্তি দেবী গুজরাট দেশে তিনি বৃদ্ধা হয়েছিলেন, আর বৃন্দাবন সংযোগাত, বৃন্দাবনের সংস্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি পূর্বানুরূপ শরীর ধারণ করেছেন। দেবর্ষি নারদের মধ্যে মানে সমস্ত শরীরের রোমগুলো একেবারে দাঁড়িয়ে গেছে, মানে রোমাঞ্চ হয়েছে। তিনি কি বলছেন, বৃন্দাবনস্য সংযোগাত পুনস্তাম তরণী নবা, ধন্যম বৃন্দাবনম তেন ভক্তির নৃত্যতি যত্র চ। তিনি তার দেবদত্ত নামক সেই যে ভগবান যে বীণা দিয়েছিলেন, সেটিকে উত্তোলন করে দেবর্ষি নারদ তিনি নৃত্য করা আরম্ভ করেছেন। বলছেন, অহো, আমি মনে করছিলাম ধামের মহিমা বোধহয় প্রভুর সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়েছে, কিন্তু না না, এই ধামের মহিমা এখনো অদ্যাপিও আছে। তিনি মানে ভীষণভাবে আনন্দিত হলেন। আর বলছেন ভক্তি মহারানীকে, হে ভক্তি দেবী, এ তো মানে বিশেষ সৌভাগ্যের কথা যে বৃন্দাবনাৎ পুনঃসংযোগাৎ আপনি আবার তরুণী হয়ে উঠেছেন। তাহলে আমি তো ভীষণভাবে নিজেকে মানে ধন্য মনে করছি, আমার মনের সংশয় মিটে গেছে যে প্রভুর এই ধামের মহিমা কখনো কোনো সময়ের জন্য বিলুপ্ত হবে না, এটা আমি পরিষ্কার বুঝতে পারলাম। ভক্তি মহারানী বলছেন যে দেখো, এই সমস্ত কলিরই দুর্দশা, কলিরই কারণ হয়েছে। আমার না পরীক্ষিত মহারাজের উপরে একটু রাগ হচ্ছে। ভক্তি মহারানী বলছেন। দেবর্ষি নারদ বলছেন যে হে দেবী, কেন? বলছেন কেন? পরীক্ষিত মহারাজ তিনি শক্তি সামর্থ্য তার ছিল, তিনি যদি ওই কলিকে স্থান না দিয়ে তাকে যদি বিনষ্ট করতেন, তাহলে এই দুর্দশা আমাদের ভোগ করতে হতো না। বলছেন না না, তা হয় না গো। পরীক্ষিত মহারাজ তিনি ছিলেন শশাগরা পৃথিবীর সম্রাট। তিনি জানতে পেরেছিলেন যে এই কলির মধ্যে কি কি গুণ আর কি কি দোষ আছে। তার মধ্যে একটা মহান গুণ ছিল। হে ভক্তি দেবী, নারদজি বলছেন কি গুণ ছিল আপনি শ্রবণ করুন। যৎফলম নাস্তি তপসা ন যোগেন সমাধিনা তৎফলম লভতে সম্যক কলৌ কেশব কীর্তনাথ। সেই কলির মধ্যে অজস্র কোটি কোটি দোষ ছিল, কিন্তু একটি গুণ ছিল, অন্যান্য যুগে তপস্যা দ্বারা, যোগ যাগ হোম দ্বারা সেই ভগবানকে পাওয়া যেত অনেক কৃচ্ছ সাধনের দ্বারা,
কিন্তু এই কলিযুগে কি কেবল কলৌ কেশব কীর্তনাথ, এই কলিযুগে একমাত্র কলৌ মানে কলিযুগে কেশব কীর্তনাথ সেই রাধা গোবিন্দের মানে নাম যদি কেউ গ্রহণ করেন তাহলে সেই সমস্ত তপস্যা যোগ যাগ হোম তার কিচ্ছু প্রয়োজন নেই। অনায়াসেই প্রভুর নাম করে এই জিহ্বা আর ঠোঁটটি নেড়ে বিনামূল্যে বিনা খরচায় গুরুদেবের প্রদত্ত যে নাম দিয়েছেন সেটি করলেই অনায়াসে সেই কেশবকে সেই রাধা গোবিন্দকে প্রাপ্ত হওয়া যায়। তাই হে মহাদেবী, হে মহারানী, হে ভক্তি দেবী, সেই কারণেই পরীক্ষিত মহারাজ তাকে মানে মৃত্যুদণ্ড দেননি কলিকে। এই কলি হচ্ছে শ্রেষ্ঠ, যে অতি অনায়াসে মানে বিনা খরচায় বিনা পরিশ্রমে কেবলমাত্র আপনি মানে চিত্তটা শুদ্ধ রেখে কেবল মুখ থেকে গুরুদেবের দেওয়া সৎ পরম্পরায় ক্রমে আগত যে গুরুদেব তার দেওয়া যে মন্ত্র সেই মন্ত্র জপ করলেই ভগবান শ্রীহরিকে পাওয়া যেতে পারে। অতএব হে ভক্তি মহারানী, এই কলিযুগই শ্রেষ্ঠ। অন্যান্য যুগে কত কত তপস্যা করতে হতো, কত কৃচ্ছ সাধন করতে হতো, চতুর্দিকে অগ্নি প্রজ্বলিত করে মানে পা দুটোকে গাছের মাথায় ঝুলিয়ে রেখে সেখানে মানে ঊর্ধ্ব মুন্ডে হেট মুন্ডে তপস্যা করতে হতো। কত মানে তাতে হাজার হাজার বছর অযুত অযুত বছর ধরে তপস্যা করতে হতো। এই কলিযুগে কেউ যদি অল্প সময়ের জন্য ভগবানের মন সংলিপ্ত করে এই হরিনাম করেন তাহলে তার অনায়াসে মুক্ত। এই কারণে পরীক্ষিত মহারাজ দেখলেন যে এই কলির মধ্যে এক মহান গুণ আছে, যা দ্বাদশ স্কন্ধের শেষের দিকে আমরা শ্রবণ করব। তাই কলিকে তিনি বধ করেননি। আর কিন্তু এই কলিযুগে এবারে কে বলছেন সুতমুনি সৌনকাদি ঋষিবৃন্দকে এই কলিযুগে এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রকে যারা শ্রবণ করবেন তাদের আর কিছু করারই প্রয়োজন নেই। দেখুন ভগবান আমরা আগামী দিন যখন এই শ্রী সংহিতা পূর্ণরূপে আস্বাদনে রত হব তখন দেখবেন ওখানে বলেছেন শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য স্কেতি। এই সর্বপ্রথম ভগবানকে সন্তুষ্ট করতে গেলে ভালো মন্দ আমরা খাওয়াতে পারছি না, সবকিছুই অশুদ্ধ। তাই এই কলিযুগে কেউ যদি ভাগবত মানে ভগবানের মুখ নিঃসৃত যে বাণী, ভগবানের গুণরাশির কথা যে গ্রন্থে বর্ণিত হয়েছে, ভগবানের লীলা কথার কথা যে গ্রন্থে বর্ণিত হয়েছে সেটাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তা সেটিকে কেউ যদি শ্রবণ করে মানে তাহলে সে ভগবানকে অনায়াসে সন্তুষ্ট করতে পারেন। কিন্তু এই ভাগবতের এত মহিমা, এই ভাগবত কাদের থেকে শ্রবণ করতে হবে? যারা নিষ্কিঞ্চন, যারা সাধু। সাধু মানে এই নয় যে সারাদিন জপ করলাম মনের মধ্যে পাপ ভরা, তা নয়। যারা সাধু তাদের মুখ থেকে কেউ যদি হরিকথা শ্রবণ করেন তাহলে তার মঙ্গল একেবারে অনিবার্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই কলিযুগে কি হচ্ছে? বিপ্রয়ী ভাগবতী বার্তা গেহে গেহে জনে জনে কারিতা কর্ণলোভেন কথা সারস ততগত। এই কলিযুগে বিপ্রয়ী বা বৈষ্ণবই একই কথা, মানে ব্রাহ্মণগণ এবং বৈষ্ণবগণ তারা কি করছেন? এই ভাগবতী বার্তা গেহে গেহে গৃহে গৃহে গিয়ে কি করছেন? কীর্তন করছেন। কি জন্য? তাদের উদ্ধার হোক, তাদের মঙ্গল হোক, সেজন্য নয়, আমি যাতে কিছু মাল করি পাই। এমবিধ ব্যক্তিদের জন্য এই ভাগবতের মহিমা মানে তাদের থেকে শ্রবণ করা মানে তাতে বিশেষ কোনো লাভ হবে না। ভগবানের কথা শুনলেও মানে লাভ তো হবেই, কিন্তু বিশেষ মানে পর্যাপ্ত পরিমাণে লাভ হবে না। এই হরি কথা শুনতে গেলে নিষ্কিঞ্চন বৈষ্ণবের মুখ থেকে শুনতে হবে, যারা নির্লোভী, যারা প্রথমেই মানে ভাগবত সপ্তাহ করার পূর্বেই কন্ট্যাক্ট করেন যে আমাকে এত হাজার টাকা দিতে হবে, ওদের ধারে কাছে না গেলেই ভালো। হরিকথা শুনতে হবে যারা নিষ্কিঞ্চন নিষ্কপট তাদের থেকে, তাহলেই তার ফল পাওয়া যাবে। এই কলিতে এটাই হচ্ছে মানে একটু অসুবিধা। কি জন্য? যে কারিতা কর্ণলোভেন, তারা করছে কি জন্য? জীবের মঙ্গল হোক, জীব এই পথে আসুক, সনাতন ধর্ম গ্রহণ করুক, বৈষ্ণব ধর্ম গ্রহণ করুন, তা উদ্দেশ্য না। কর্ণলোভেন কেবলমাত্র দুটি মানে পেট পূর্বে, সেই জন্যই। এই কলিযুগের বিদ্যাটা কি? যত বড় বড় আধুনিক ডিগ্রি রয়েছে তা একমাত্র কি? দুটো খাবে, খেয়ে পায়খানা করবে, এই তো বিদ্যা। এই বিদ্যার কোনো দাম নেই।
কি দাম আছে এই বিদ্যার? যে বিদ্যা শুধুমাত্র দুটো পেটকে বাঁচিয়ে রাখবে সেই বিদ্যার কি মূল্য আছে? যে বিদ্যা মানে কৃষ্ণকে পাওয়ার জন্য সাহায্য করবে সেই বিদ্যাই হচ্ছে শ্রেষ্ঠ। আর কি বলছেন দেবর্ষি নারদ সেই দেবীকে এইভাবে সান্ত্বনা দিয়ে তিনি বলছেন, বৃথা খেদয়সে বালে অহচিন্তা তুরা কথম শ্রীকৃষ্ণ চরণম ভজম স্মর দুঃখম গমিষ্যতি। বৃথা খেদয়সে বালে, হে দেবী, বৃথা খেদ করো না। এই শ্রীধাম বৃন্দাবনে এসে তুমি তার সাক্ষাৎ প্রমাণ স্বরূপ, সাক্ষাৎ প্রত্যক্ষ যে তুমি মানে নিজেই দেখছো যে তুমি বৃন্দাবনের সংস্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে পূর্বানুরূপ শরীর প্রাপ্ত হয়েছ। অতএব তুমি অযথা খেদ করো না, অযথা দুঃখিতা হয়েও না। দেখবে সেই শ্রীকৃষ্ণ চরণাম্ভজম, সেই ভগবান রাধা গোবিন্দের চরণকে সম্বল করে, তাকে সেই চরণকে স্মরণ করে কি করো? স্মর দুঃখং গমিষ্যতি। সেই রাধা গোবিন্দের চরণকে স্মরণ করলেই সমস্ত দুঃখ বিদূরিত হবে। আর আমি দেখছি কি করা যায়, তোমার কোনো চিন্তা নেই, আমি দেখছি। তখন নারদ কি করলেন? সমস্ত শাস্ত্র তার কানে প্রবেশ করাচ্ছে। সেই বৃদ্ধ হয়ে পড়ে রয়েছে, একেবারে জর্জর অবস্থা, সেই জ্ঞান এবং বৈরাগ্যকে বহু কিছু করলেন। কি করলেন? বেদ ও বেদান্ত ঘোষস্যা গীতা পাঠ হইর মুহুর্মুহু। বেদান্ত এবং উপনিষদ এবং গীতা আদি তাকে পুনঃ পুনঃ শ্রবণ করালেন। তাদের যখন জড়িয়ে ধরে উপরে তুলছেন, বলছেন, হে জ্ঞান, হে বৈরাগ্য, তোমরা একটু তাকিয়ে দেখো। একটু তাকিয়ে দেখে আবার তারা হাই তুলে আবার মাটিতে পড়ে যাচ্ছে। অনেক চেষ্টা করেও তা সম্ভব হলো না তাদের কিছু করার। এখন মনে করুন আপনি আমাকে কথা দিয়েছেন বা কাউকে কথা দিয়েছেন যে কি আমি তোমার এই কাজটা এখনই করে দিচ্ছি, চিন্তা নেই, দাঁড়াও। এখন আপনার দ্বারা সেই কার্যটি যদি সম্পাদন না হলো, মানে সুসম্পন্ন না করা হলো, আপনি চিন্তা করলেন, আপনার মনে মনেই স্বাভাবিক বাধ্য বিবেকে যে আমি বললাম অথচ কাজটা করতে পারলাম না, একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। তিনি তখন চিন্তা করছেন, আমি তো দেবর্ষি বলে বড় বড় কথা বললাম, চিন্তা নেই, আমি তাদের সমস্ত কিছু মানে চেতন ফিরিয়ে দেব এবং পূর্বানুরূপ করিয়ে দেব, চিন্তা নেই। সমস্ত কিছু দিক থেকে তিনি একেবারে নিরাশ হয়ে গেলেন। তখন তিনি ভগবানের শরণাপন্ন হচ্ছেন দেবর্ষি নারদ। শরণাপন্ন হয়ে যখন শরণাপন্ন হয়েছেন, প্রভু কি মানে আকাশবাণী হচ্ছে, এতদর্থম তু সৎকর্ম সুরর্ষেতম সমাচার তর্তে কর্ম বিধস্যন্তি সাধব সাধু ভূষণা। আকাশবাণী হচ্ছে, কি বলছে আকাশবাণী? যে হে নারদ, তুমি সৎকর্ম করো। আর কি বলছেন? যে তুমি সাধু সঙ্গ করো, তা না হলে এর সমস্যা তুমি সমাধান করতে পারবে না। এখন দেবর্ষি নারদের মতন ব্যক্তিকে আকাশবাণী যদি বলে যে তুমি সৎকর্ম করো, তা দেবর্ষি নারদ তিনি বেদান্ত মানে গীতা উপনিষদ গীতা পাঠ করে শ্রবণ করাচ্ছিলেন, তাহলে তার মানেটা কি বোঝা যাচ্ছে? যে সেগুলো অসৎকর্ম নাকি? দেবর্ষি নারদ চিন্তা করছেন যে তাহলে আমি কি এতক্ষণ ধরে অসৎকর্ম করছি? দেবর্ষি নারদের মনের ভাব টিকাকারগণ ব্যক্ত করেছে। আর কি বলছেন? যে সাধু সঙ্গ করো। দেবর্ষি নারদ চিন্তা করছেন আমি কি তাহলে অসাধু? এবারে তিনি সমস্ত সাধুদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে ভাই এই সৎকর্ম কাকে বলে? তারা তো নিজের উত্তরীয় বসনটা মুখে চেপে ধরে বলছেন যে হে সাধু, হে ঋষে, আপনি হচ্ছেন ব্রহ্মার পুত্র, আপনি মানে নির্দ্বিধায় নির্বাধায় সমস্ত লোকে গমনাগমন করতে মানে সক্ষম, আর আপনি যদি আমার মতন ছোটখাটো ব্যক্তিকে বলেন যে সৎকর্ম কাকে বলে, সাধু সঙ্গটা কি, তাহলে তাদের কি অবস্থা হয়? মুখে কাপড় দিয়ে তারা লজ্জা পাচ্ছে। এবারে বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে বদ্রিকাশ্রমে গিয়ে দেখা হচ্ছে চতুষ্ষণের সঙ্গে। তা এখন আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছে, অতএব আপনারা বলুন সেই সৎকর্মটা কি আর সাধু সঙ্গটাই বা কি? কুমারা উঁচু মানে সেই ব্রহ্মার আদিসৃষ্ট
ভগবানের অবতার সেই চতুষ্ষণ বলছেন, কি বলছেন? মা চিন্তাং কুরু দেবর্ষে হর্ষং চিত্তে সমাবহ উপায় সুখ সাধ্যত্র বর্ততে পূর্ব এবহি। বর্ততে পূর্ব এবহি, এ সমস্ত পূর্বের থেকেই লিপিবদ্ধ হয়ে আছে, এই জন্য কোনো চিন্তার কোনো বিষয় নয়। তুমি এই জন্য চিন্তা করো না। মা চিন্তাং কুরু দেবর্ষে, মা চিন্তাং, চিন্তা করো না হে দেবর্ষে, এ তো পূর্বের থেকেই শাস্ত্রে লিপিবদ্ধ হয়ে আছে। কি লিপিবদ্ধ হয়ে আছে? কি লিপিবদ্ধ হয়ে আছে? তখন তিনি বলছেন কুমারগণ, প্রলয়ং হি গমিষ্যন্তি শ্রীমদ্ ভাগবতে ধনে কলের দোষা ইমে সর্বে সিংহ শব্দাদ বৃকাইব। সিংহ শব্দাদ বৃকাইব, সিংহের গর্জনধ্বনি শ্রবণ করে অরণ্যবাসী অন্যান্য জন্তু জানোয়ারগণ তারা কি করেন? তারা সেই বন ছেড়ে অন্যত্র চলে যান ভয়ে। তা ভাগবত শাস্ত্র এমনই, যেখানে কীর্তন হয়, যেখানে সেই ভাগবত হয়, যত দূর পর্যন্ত এই মানে ভাগবতের শব্দ যাচ্ছে, তত দূর পর্যন্ত কলি সেখানে প্রবেশ করতে পারেই না। সিংহ শব্দাদ বৃকৈব, উদাহরণ দিচ্ছেন, জাগতিক উদাহরণ না দিলে আমাদের বিশ্বাস হবে না তো। তাই এই ব্রহ্মার আদি সৃষ্ট ভগবানের অবতার সেই চতুষ্ষণ বলছেন যে সিংহ শব্দাদ বৃকৈব। তা এই ভাগবত যেখানে হয় সেখানে কলির কোনো প্রবেশই হয় না, তার কোনো ছন্দাংশই প্রবেশ করতে পারে না। কলি তো দূরের কথা, কলির কোনো কুপ্রভাব তাকে প্রভাবিত করতে পারে না সেই স্থানকে। আর তিনি বলছেন যে ঠিক আছে, আপনি যদি তাই বলেন, বেদ বেদান্ত ঘোষশ্চ গীতা পাঠ হইর মুহুর্মুহু, আমি সেই ভাগবত যেখান থেকে উৎপন্ন হয়েছে সেই বেদ আমি তাদের শ্রবণ করেছি, বেদান্ত শ্রবণ করিয়েছি, উপনিষদ শ্রবণ করিয়েছি, গীতা পাঠ করে শ্রবণ করেছি, তাদের তো কিছু হয়নি। তা ভাগবতে আর কি হবে? সেই ভাগবত, এই যে ভাগবত সে তো বেদের থেকে উৎপত্তি হয়েছে, তাহলে সেই ভাগবত বললে কি হবে? সেই ভাগবতের যে বাপ, যে বেদ, ভাগবতের বাপ মানে পিতা যে বেদ, সেই বেদই আমি শ্রবণ করিয়েছি, যার থেকে মানে ভাগবত উৎপন্ন হয়েছে। তাহলে ভাগবতের কি প্রয়োজন? কুমারগণ মানে একটু হেসে কি বলছেন দেখুন, একটু হেসে বলছেন কি যে হে নারদ, তুমি একজন আমাদের ভ্রাতা বলে কথা, তুমি ব্রহ্মবাদী ঋষি, আর তুমি মূর্খের মতো কথা বলছো। পরিষ্কার বলছো, তুমি মূর্খের মতো কথা বলছো। কুমারগণ কি বলছেন? ইক্ষুনামাদি মদ্যন্তম শর্করা ব্যপ্ত তিষ্ঠতি পৃথক ভূত্বা সচমিষ্টা তথা ভাগবতী কথা। হে দেবর্ষে, তুমি এত বড় একজন বিদ্বান, তুমি এত বড় একজন ঋষি, তোমাকে দর্শন করলে সমস্ত সংসারীগণের চিত্তের মালিনতা, তাদের অশান্তি দূরীভূত হয়, আর তুমি মূর্খের মতো কথা বললে। বলছেন কেন? ইক্ষু নামাদি মধ্যন্তম, ইক্ষু মানে এই যে আখ, সেই আখটা কি করছে? সেটাকে মাড়িয়ে তার থেকে রস বের করে শর্করা মানে চিনি তৈরি হচ্ছে। তাহলে সেই আখের স্বাদ আর চিনির স্বাদ সম্পূর্ণ পৃথক ভূত্বা, পৃথক, সম্পূর্ণ পৃথক। এখন কেউ হয়তো ক্ষীর রান্না করছে, টিকার অভিপ্রায়, তা সে চিন্তা করছে দেখো ওই চিনি তো আখের থেকেই উৎপন্ন হয়েছে, অতএব ওই আখ মানে ইক্ষু দণ্ডটা ছোট ছোট করে আমানিয়া করে ক্ষীরে দেওয়া হোক, তাহলে কি হবে? ওই ক্ষীরের সর্বনাশ হবে, কিন্তু সে মানে একেবারে সব লন্ডভন্ড হয়ে যাবে, সব মানে ক্ষীরটাই কেটে যাবে, মানে দেখা যাবে সেটা কোনো কাজেই আসলো না। তা কোনো মূর্খ যদি মনে করে যে আমি ওই চিনি উৎপন্ন হয়েছে ইক্ষুদণ্ডের থেকে, তাহলে ওই ইক্ষুদণ্ডকে খণ্ড খণ্ড করে আমি ক্ষীরে দিয়ে পায়েস তৈরি করব, তাতে যেমন তার মূর্খতা প্রকাশ পায়, ঠিক তদনুরূপ তোমার ভাবটা কি করে হলো? তুমি যে বলছো ওই ভাগবত বেদের থেকে উৎপত্তি হয়েছে, অতএব সেই বেদই শ্রেষ্ঠ, ওই বেদের থেকে ভাগবতের উৎপত্তি হয়েছে, অতএব ভাগবত শ্রেষ্ঠ না হয়ে ভাগবত যেখান থেকে উৎপন্ন হয়েছে সেই যে খনি, যে বেদ, সেটাই শ্রেষ্ঠ। এ তোমার মূর্খতা। দেবর্ষি নারদ তিনি বললেন ঠিক আছে, আপনি উদাহরণটা দিলেন, কিন্তু আমার না ঠিক মনোপুত হলো না।
এবার শ্রীধর স্বামীপাদ টিকার মধ্যে কি বলছেন দেখুন, এত সুন্দর উদাহরণ যে এর থেকে উদাহরণ আর মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ মানে দিতেই পারবেন। তিনি বলছেন, মানে কুমারগণ বলছেন, ঠিক আছে তোমাকে আমি একটি দৃষ্টান্ত দিচ্ছি।